নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি, বানাবো এঁচোড়ের কোপ্তা কারি। তার জন্য আমি নিয়েছি আলু সেদ্ধ করে, দেখতেই পাচ্ছেন, নিয়েছি এঁচোড় সেদ্ধ করে। এতে আমি সব রকম একটু করে নুন, হলুদ সব মশলা দিয়ে রেখেছি। আর পুরটা কারিটা বানানোর জন্য নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। নিয়েছি এখানে জিরে গুঁড়ো আর গরম মশলা, নিয়েছি অল্প একটু ঘি, আর নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো। আর এতে পেস্টে আছে আদা, রসুন, পেঁয়াজ আর চিংড়ি মাছ, আমি সব পেস্ট করে নিয়েছি। আর টমেটো কুচি, আর এখানে আছে বেসন। তো আমি আগে ডোটা, এটা একটা ডোয়ের মতো তৈরি করতে হবে, আগে ডোটা বানিয়ে নেব। এতে জল দেওয়া যাবে না, আমি আগে থেকে ছেঁকে রেখেছি। এতেই এটাকে আমি বানিয়ে নেব। দেখুন আলু আর মশলা আর এটা এঁচোড়টা আমার মাখানো হয়ে গেছে। এবার এতে আমি একটু বেসন দেব। বেসন দিলে এটা ছাড়বে না। দেখুন আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি গোল গোল করে, আমি এই গরম আমি তেল বসিয়েই রেখেছি, আমি এরকম গোল গোল করে ছেড়ে দেব। তো দেখুন আমার কোপ্তাগুলো সব ভাজাই হয়ে গেছে, একদম লাল লাল করে। আমি এবার এগুলোকে সব উঠিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি কম করলাম। তো আমি কোপ্তা কারির জন্য এবার মশলাটা বানিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এটা সরষের তেলে বানাচ্ছি। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কটা গোটা জিরে। আমি এবার দিয়ে দেব যে আমি মশলাটা বেটে রেখেছিলাম। দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এটা একটু 2-4টা চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার আমি ভালো করে মশলাটাকে কষাবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আমার পরিমাণ মতো আমি কোপ্তা কারিগুলোর জন্য, গ্রেভি করার জন্য জল দিয়ে দেব। আমার গ্রেভিটা ফুটে গেছে, আমি এবার কোপ্তা কারিগুলো দিয়ে দেব। আমি দিয়ে দিয়েছি কোপ্তা কারিগুলো। এবার একটু ফুটলে তারপর আমি নামিয়ে নেব। একটু জুস থাকতে আমি নামাবো, কারণ না হলে এটা পুরোটা রসটা খেঁচে নেবে। কোপ্তা কারিটা আমার হয়েই এসছে, আমি এবার নামাবো। আমি জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। আমার এটা হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। তো আমার কোপ্তা কারি, এঁচোড়ের কোপ্তা কারি হয়ে গেছে। আমি এই আমার প্রসেসে আমি বানালাম। এবার আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। তো খারাপ হলেও সেটা কমেন্ট বক্সে জানান, আর ভালো হলেও সেটা কমেন্ট বক্সে জানান। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।